আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। বাড়ি এক লতিরাজ কচু, আর এই বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে আমি কিছু আলোচনা করব। দেখেন বাড়ি এক লতিরাজ কচুতে দেখেন কী পরিমাণ লতি বের হয়েছে। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালসুকুণ্ডপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। তো দেখেন বাড়ি এক লতি কচুতে প্রথম অবস্থাতেই কি সুন্দর লতি বের হয়েছে। এই গাছ থেকে 3টা লতি বের হয়েছে, দেখেন 4টা বের হয়েছে, এটা সহ 4টা বের হয়েছে। 4টাই দেখেন এক সিরিয়ালে কাটা যায়। আর এই কচুগুলি রোপণ করতে হয় লাইনে 1 হাত পর পর, এক লাইন থেকে আরেক লাইন ঠিক 1.5 হাত পর পর। মানে এই যে লাইনটা আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে লাইনে 1 হাত পর পর, আর এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পর পর কচুর চারা রোপণ করতে হয়। তাহলে আপনারা বিঘাতে 6 মণ, 7 মণ, 8 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। আর কচু চাষের জন্য আপনারা নিচু জমিতে চাষ করবেন, মানে যে জমিতে সপ্তাহে 2 দিন 3 দিন পানি দিতে পারবেন সেই জমিতে আপনারা কচু চাষ করবেন। কচু চাষ করলে দেখা যায় ভালো একটা বেনিফিট পাবেন। আপনার উঁচু জমির চাইতে নিচু জমিতে বর্তমানে ফলন ভালো হবে, কারণ যে তেলের দাম, তার সাথে আপনারা নিচু জমিতে যদি কচু চাষ করতে পারেন অল্প টাকায় আপনারা কচুর আবাদ ফসল করতে পারবেন। দেখেন লতি বের হয়ে গেছে প্রত্যেকটি গাছে, কি সুন্দর লতি বের হয়েছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি লতিরাজ কচু চাষাবাদ করতে চান, আমার এই ফার্মে থেকে আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি। আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ, একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।